ট্যাগ কোশ্চেনটা খুবই ইজি। আপনাদেরকে আমি 2টা ক্লাস নিব এর ট্যাগ কোশ্চেনের উপরে। ভিডিওটি লং হয়ে যাবে, ওই জন্য আমি 2টা পার্ট করব। 10টা করে মোট আমি 20টা ট্যাগ আপনাদেরকে দেখিয়ে দিব। 2015 সাল থেকে 2024 সাল থেকে যে কোশ্চেনগুলো এসেছিল ট্যাগের সাল ভিত্তিক, আমি আপনাদেরকে বাছাই করে মোস্ট ইম্পর্টেন্ট 20টা ট্যাগ আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে আশা করা যায় ট্যাগ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আর আমি চেষ্টা করব এই 20টি ট্যাগের মাধ্যমে আপনাদেরকে পুরা ট্যাগটাই আপনাদের সামনে উপস্থাপনা করা। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আমি শুরু করছি। দেখেন, প্রথমে লেখা আছে যে নান ক্যান ইসকেপ ফ্রম বম্বিং অফ এনিমি। এই কোশ্চেনটা পড়েছিল রাজশাহী বোর্ডের 2023 সালের। আমি লিখে রেখেছি এখানে দিয়ে, মানে রাজশাহী বোর্ডের 23-এ। ট্যাগ করতে গিয়ে আপনাদেরকে 3টি বিষয় খেয়াল রাখতে হবে। 1 নাম্বার বিষয়, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটা আপনাকে আগে চুজ করতে হবে। দ্বিতীয় বিষয় হলো এখানে অক্সিলারি ভার্ব কোনটা, সেটা আপনাকে দেখতে হবে। তৃতীয় বিষয় হলো এখানে সাবজেক্টটা কেটা, কারণ আপনাকে ট্যাগ করতে গিয়ে অক্সিলারি ভার্ব এবং কি লাগবে, প্রোনাউন লাগবে। তাহলে প্রোনাউনটা সাবজেক্টটা আমাকে দেখতে হবে যে কোথায় আছে, কিসে আছে। আর আপনারা অবশ্যই জানেন ট্যাগ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যান্সার করতে হবে নেগেটিভে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভে। তাহলে আমরা দেখি নান শব্দটা এটা কি শব্দ বলেন তো? ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে বোঝা যাচ্ছে আমার এই সেন্টেন্সটা নেগেটিভে আছে। নেগেটিভে থাকলে আমার ট্যাগটা কিছু করতে হবে অ্যাফার্মেটিভে। আমি আগেই বলেছি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কে আছে কিনা এটা আগে খেয়াল রাখতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা আমরা শুরুতে অক্সিলারি ভার্বটা আমরা নিব। তাহলে এই সেন্টেন্সে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। আগে আপনাকে কি করতে হবে, যে মডেল অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো আপনাকে ভালো করে মুখস্থ করতে হবে। অক্সিলারি ভার্ব যেমন এম ইজ আর, ওয়াজ এয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট মাস্ট, নিড ডিয়ার, ইউজ টু, আউট টু, গোয়িং টু, এই অক্সিলারি ভার্বগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে খুব সহজে আপনারা এই ট্যাগগুলো করতে পারবেন। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা কি বসাবো, এখানে ক্যান বসাবো। আর আরেকটা বিষয় হলো যে এখানে সবসময় শর্ট ফর্মে, নেগেটিভের শর্ট ফর্মে আপনাকে অ্যান্সার করতে হবে। যেমন যদি আর হয়, আর যুক্ত হচ্ছে নট, তার মানে আমার কি হবে, কি আরেন্ট। এমন ওয়াজ থাকলে ওয়াজেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, এই জিনিসগুলো দেখতে হবে আপনাকে। এরপরের কাজ হলো, তাহলে আমার অক্সিলারি ভার্ব পেয়ে গেছি। এবার আমাকে কি লাগবে বলেন তো, আমার সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে নান। এবার নান থাকলে কি নিব, এটা আপনাকে দেখতে হবে ভালো করে। যদি আমরা দেখতে পাই যে আই, উই, ইউ, দে, তারপরে হি, সি, ইট, আর হচ্ছে এইগুলো যদি থাকে তাহলে আমরা এইগুলো নিব। আর এইগুলো যদি না থাকে তাহলে আমাদেরকে, যদি ছেলে হয় তাহলে আমরা নিব হি, আর যদি মেয়ে হয় তাহলে আমরা কি নিব, সি নিব। মেয়ে হলে সি নিব। তাহলে এখন দেখেন এই জিনিসগুলো কিন্তু নাই, তাহলে এখানে কি আছে, নান আছে। এটা একটা খুবই সহজ। যদি আপনারা দেখেন যে কোনো ওয়ার্ডের শেষে ওয়ান কথা আছে, কি কথা আছে, ওয়ান কথাটা আছে। যেমন নো ওয়ান, নান আছে, তারপর হচ্ছে এভরি ওয়ান, তারপরে সাম ওয়ান, এরকম যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়ান দেখতে পান তাহলে ওয়ানের জন্য আমরা কি নিব, দে নিব। কি নিব বলেন তো, দে নিব, যত ওয়ার্ড। তারপরে বডি যদি থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে, যেমন হলো কি সাম বডি, এনি বডি, নো বডি, এরকম যত বডি আছে আমরা কি নিব, এখানে দে নিব প্রোনাউন হিসাবে। তাহলে আমাদের যেহেতু ওয়ান আছে এখানে, ওয়ান শেষে, এই জন্য আমরা এখানে কি নিব বলেন তো, দে নিব, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবার নেক্সট আমরা দেখি, স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। তাহলে আমি আগে বলেছি সেন্টেন্সে দেখতে হবে যে সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ নেগেটিভ। তাহলে সেন্টেন্সটা বলেন তো, সেন্টেন্সটা আমার হয়তো মনে করতে পারে অনেকে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কারণ এখানে নট নাই বা নো ওয়ান, নান, এগুলো নাই। আপনাদেরকে বুঝতে হবে যে এখানে হার্ডলি আছে, হার্ডলিটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এরকম কিছু আছে, যেমন হলো কি সেলডম, স্কার্টসলি,
তারপর হচ্ছে রেয়ার, তারপর হচ্ছে রেয়ারলি, লিটিল, ফিউ, এইগুলো সবই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এগুলো হচ্ছে কি সবই হচ্ছে নোবডি, নো ওয়ান, নান, নাথিং, এইগুলো সবই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এইগুলো যদি সেন্টেন্সটা থাকে তাহলে ট্যাগটা অবশ্যই কিসে করতে হবে? অ্যাফার্মেটিভে করতে হবে। আর একটা বিষয়, লিটিল এবং ফিউয়ের আগে যদি এ থাকে, লিটিল বা এ ফিউ, তাহলে কিন্তু তখন ট্যাগটা আমার অ্যাফার্মেটিভ, তখন কিন্তু মানে নেগেটিভে করতে হবে। যদি এ লিটিল দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে আমার সেন্টেন্সটা কি না নেগেটিভ না, তখন অ্যাফার্মেটিভ, তখন আমাকে অবশ্যই কী করতে হবে? নেগেটিভে করতে হবে। বাট যদি লিটিল আর ফিউ, জাস্ট লিটিল আর ফিউ থাকে, তাহলে আমরা কী বুঝবে নিব এই সেন্টেন্সটা কিসে আছে? নেগেটিভ আছে। তাহলে বুঝতেই পারছেন যে সেন্টেন্সটা কিসে আছে? নেগেটিভ আছে। এবার দেখেন সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে কি? এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, বিজার, ওয়াজার, সেলস, উইল, উড, এগুলো কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে মেন ভার্বটা। এখানে মেন ভার্বটাকে মিস, এখানে কিন্তু ওয়াচিংটা মেন ভার্ব না, মিস, মিসটা হচ্ছে আমার মেন ভার্ব। তাহলে মেন ভার্বটা যদি এখানে এস বা ইএস থাকে তাহলে আমরা ডাজ নিব, যদি কি হয় পাস্টে হয় তাহলে ডিড নিব, আর যদি দেখতে পাই প্রেজেন্ট আছে তাহলে ডু নিব। আর কথা হলো যে কেন আমি ডু ডাজ নিচ্ছি? কারণ এই সেন্টেন্সটা হার্ডলি আছে। হার্ডলিটা কি শব্দ? নেগেটিভ শব্দ, নেগেটিভ ওয়ার্ড। তাহলে নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে আমরা কি নিব? এখানে অ্যাফার্মেটিভে ট্যাগ করব। স্টুডেন্টস, এই সাবজেক্টটা যদি ভালো করে বুঝে নেন, আমি আগেই বলেছি যে এটা শুধুমাত্র একটা সেন্টেন্স না, আপনাদেরকে পুরা ট্যাগের যে নিয়ম সবগুলো আমি এই কয়েকটা এক্সাম্পলের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিব। তাহলে স্টুডেন্টটা এখানে সাবজেক্টটা যদি আমরা দেখতে পাই যে কোনো নাম দেওয়া আছে, তাহলে ছেলের নাম হলে হি, মেয়েদের নামে সি, এরকম যদি কোনো বস্তুর নাম দেওয়া থাকে সিঙ্গুলার তাহলে আমরা ইট নিব, আর যদি প্লুরাল দেখতে পাই তাহলে আমরা নিব দে। এখানে তো স্টুডেন্টস মানে ব্যক্তি বোঝাচ্ছে, এখানে এস আছে, এর জন্য আমরা কি নিব? দে নিব। এখানে হচ্ছে আপনার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে এটা পড়েছিল, তাহলে আমরা কি পেলাম? প্রোনাউন হিসাবে দে নিলাম। আর ভার্ব হিসাবে আমরা কি এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডু নিলাম। এখানে কিন্তু আমরা ডোন্ট নিতে পারবো না, কেন? কারণ আগেই বললাম যে সেন্টেন্সটা আমার কিসে আছে? নেগেটিভে। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ট্যাগটা অবশ্যই কিসে হবে? অ্যাফার্মেটিভ হবে। তাহলে ডু, দে। এবার দেখেন নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট, তাহলে এখানে কি আছে বলেন তো? নাথিং, কি আছে? নাথিং। আচ্ছা, তার আগে সেন্টেন্সটা দেখেন তো, সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ নেগেটিভে। আমি আগে বলেছি যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ, এটা আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এইটাও হলো কি কুমিল্লা বোর্ডে 2023 সালে পড়েছিল। তাহলে এই ট্যাগটা আমার সেন্টেন্সটা কিসে আছে? নেগেটিভে, তার মানে আমার ট্যাগটা কিসে করতে হবে? অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব কে আছে এখানে? ইজ, আমি ইজটা বসিয়ে নিলাম। এবার দেখেন প্রোনাউন তো আই, উই, ইউ, হি, সি এগুলো কিছুই দেওয়া নাই, তাহলে আমি কি নিব? যদি আমরা দেখতে পাই এখানে প্রথমে ওয়ার্ডটা যদি আইএনজি যুক্ত থাকে, অর্থাৎ জিরান বা পার্টিসিপল থাকে, অথবা ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন হলো টু স্পিক ইংলিশ ইজ মাই হবি, ইজ মাই হবি। এখানে দেখেন কি আছে? এখানে টু স্পিক, এটা হচ্ছে ইনফিনিটিভ বলা হয়, টু প্লাস ভার্ব বেস ফর্ম, তাহলে এই এর হিসাবে প্রোনাউন হিসাবে আমরা ইট পাবো। আর এখানে ইজ আছে, এই জন্য আমরা কি নিলাম? ইজেন্ট নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে যদি আইএনজি যুক্ত থাকে, যেমন হলো সুইমিং, তারপর হচ্ছে ওয়াকিং, সামথিং, এনিথিং, এরকম কোনো ওয়ার্ড যদি দেখতে পাই আইএনজি যুক্ত আছে, তাহলে আমরা অবশ্যই কি নিব? আর প্রোনাউন হিসাবে ইট নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে ইজেন্ট হলো না, কারণ এটা হচ্ছে নাথিংটা কি আমার এই সেন্টেন্স নাথিং থাকার কারণে সেন্টেন্সটা আমার কিসে আছে? নেগেটিভে আছে। এই জন্য আমাকে ট্যাগটা কিসে করতে হবে? অ্যাফার্মেটিভে। তাহলে ইজ আছে, এর জন্য আমি ইজ নিলাম। আর যেহেতু আইএনজি যুক্ত, এরকম যত ওয়ার্ডের শেষে থাকবে, ওয়াকিং আছে লিয়েছি, সুইমিং, টেকিং, রানিং, এরকম ভার্বের সাথে আইএনজি যুক্ত, অথবা সামথিং, নাথিং, এনিথিং এরকম আইএনজি যুক্ত থাকলে প্রোনাউন হিসেবে আমরা ই নিব। এরপর দেখেন সাকসেস ক্যান নট বি অ্যাচিভ উইদাউট এফোর্ট। এখন দেখুন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় না রাজশাহী বোর্ডে 2022 সালে পড়েছিল। এবার দেখেন যে সাকসেস ক্যান নট, তাহলে এখানে নট আছে, তাহলে তো আমরা বুঝতেই পারছি ট্যাগটা আমার কিসে আছে? নেগেটিভ আছে, তাহলে আমার কিসে করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। অক্সিলারি ভার্ব কে আছে? ক্যান আছে। তাহলে আমার ক্যানের কাজ শেষ হলো। এবার আমার কি নিতে হবে? প্রোনাউন নিতে হবে। তাহলে প্রোনাউন নেওয়ার ক্ষেত্রে তাহলে এখানে তো আই, উই, হি, সি এলা কিছুই না, জাস্ট কি সাকসেস, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ভালো করে বুঝে নিন, যদি আমার সেন্টেন্সের সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন চিনব কীভাবে? এরকম এস থাকবে, তারপর TION, SION, ANC,
তারপরে হলো মেন্ট, সান, এরকম যখন থাকবে মানে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয় তাহলে অবশ্যই প্রোনাউন হিসেবে আমরা কি নিব? ইট নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে